বাংলাদেশ ছাড়া বিবর্ণ বিশ্বকাপ বিশ্বাস হচ্ছে না? ইডেন গার্ডেন্সের গ্যালারির দিকে তাকিয়ে দেখুন, শূন্য গ্যালারি। খেলা হচ্ছে বিশ্বকাপের, কিন্তু মানুষ নেই, দর্শক নেই। কাদের জন্য এই বিশ্বকাপ? যে দেশের মানুষ ওখানে গিয়ে খেলা দেখবে, পুরো রমরমা একটা পরিবেশ থাকবে তো কলকাতায়, সেই সব কিছু এখন শূন্য। দর্শক, সমকাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সেকান্দার আলী, যুক্ত হয়েছি বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে। আজ বিশ্বকাপ শুরু হয়ে গেল, টি-20 বিশ্বকাপ 2026। এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা খেলেছে পাকিস্তান নেদারল্যান্ডস। পাকিস্তান জিতেছে। তারা যে একটা উন্মাদনা তৈরি করেছিল বিশ্বকাপের, সেই উন্মাদনার প্রথম ম্যাচটাও তারা কিন্তু হারতে হারতে জিতেছে। সেই জায়গা থেকে বলবো যে বিশ্বকাপের এই যে তাদের একটা টানাপোড়েন চলছিল, বাংলাদেশকে সমর্থন দিতে গিয়ে তারা যেভাবে একটা নাটকীয় পরিবেশ তৈরি করেছিল, সেই পরিবেশ থেকে কিন্তু তাদের স্বার্থের জায়গায় কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। ঠিকই তারা বিশ্বকাপ খেলছে এবং ভারত পাকিস্তান যে ম্যাচ, পাকিস্তানের বয়কট করার কথা, সেই বয়কটটা হয়তো শেষ পর্যন্ত হবে না। কারণ অর্থনীতি যেখানে জড়িত, যেখানে লাভ হওয়ার সম্ভাবনা বেশি, যেখানে সব দিক থেকেই আপনার অর্জন করার সম্ভাবনা বেশি, সেই জিনিস কখনোই পাকিস্তান ফেলে দেবে না। কারণ যেটুকু তাদের করার প্রয়োজন ছিল, তারা মনে করে যে সেটুকু তারা করে ফেলেছে। ভারত বা অন্য যেসব দেশ রয়েছে বা আইসিসি রয়েছে, তারা হয়তো পাকিস্তানকে বোঝাতে চেষ্টা করছে। অলরেডি শ্রীলঙ্কা একটা চিঠি দিয়ে তাদের বন্ধু পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করেছে। বাংলাদেশ থেকে হয়তো কেউ কেউ যোগাযোগ করেছে যে যেন বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচটা হয়। কারণ হচ্ছে ওখান থেকে যে লভ্যাংশ আসবে, যে আয় হবে, সেই আয়ের একটা অংশ বাংলাদেশও পাবে। এই কারণে গতকাল যে একজন সহসভাপতি বিসিবির, তিনি বলছিলেন এই ম্যাচটা খেলা হোক, আমরা চাই। তারা চায়। কেন চান? কারণ হচ্ছে যে অর্থনীতি না থাকলে ক্রিকেট চলবে না। আইসিসির আয় না থাকলে বাংলাদেশ রেভিনিউ পাবে না। আর রেভিনিউ না পেলে বাংলাদেশের যে স্থানীয় মার্কেট রয়েছে, সেই মার্কেটে তাদের যে পয়সা হয় এখন, সেই পয়সা দিয়ে হার্ডলি 2 মাসও চলা সম্ভব হবে না। তো সেই জায়গা থেকে যেটা হচ্ছে, সবাই চায় যে খেলা হোক। যদিও প্রতিবাদের একটা ভাষা বা প্রতিবাদের একটা প্রক্রিয়া চলছে, সেই প্রতিবাদটাকেই পাকিস্তান সরকার বলেছে, কিন্তু তারা অফিসিয়ালি কোনো কিছুই এখনও আইসিসিকে লিখিত জানায়নি। যেটা আগেও বলেছি আপনাদেরকে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারত পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত 15 তারিখ হোক বা না হোক, বিশ্বকাপ যে শুরু হয়ে গেছে, ক্রিকেটের যে উন্মাদনা, টি-20-র যে উৎসব, সেটা শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী। প্রথম দিকে একটু দর্শক হয়তো কম থাকবে, এটাই খুব স্বাভাবিক। যেসব দেশে খেলা হচ্ছে, শ্রীলঙ্কা এবং ভারতে, তাদের ম্যাচগুলোতে উপচে পড়া দর্শক থাকবে, সেটা কিন্তু আশা করা যায়। শ্রীলঙ্কা যেদিন ম্যাচের মাঠে নামবে, সেদিন শ্রীলঙ্কান দর্শকরা উপচে পড়বে তাদের কলম্বোর স্টেডিয়ামগুলোতে। আবার ধরেন এখানে যদি চিন্তা করেন যে ভারত মুম্বাইতে আজকে নামবে, রাতের ম্যাচ যেটা 7:30টায়, সেই ম্যাচে কিন্তু আপনার একটা জনসমাগম হবে। কেন জনসমাগম হবে? ভারতীয়রা তাদের ক্রিকেট দলকে সর্বাত্মক সাপোর্ট দেওয়ার জন্য স্টেডিয়ামে থাকে এবং তারা এই খেলাগুলো উপভোগ করে। এদিকে পশ্চিমবঙ্গে, যেটা কলকাতায় ইডেন গার্ডেন্সে যেটা বললাম, যেখানে বাংলাদেশের খেলার কথা ছিল, শূন্যতা তৈরি হয়েছে। সেই বাংলাদেশ না থাকা এক বিবর্ণ বিশ্বকাপ, আজ তারই যেন চিত্র এখন দেখতে পাচ্ছে বিশ্ব। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ হলো ক্রিকেট পাগল একটা জাতি। যদি ভারতে আপনার একেবারেই সত্যি সত্যি এরকম কোনো ক্রাইসিস তৈরি না হতো, নিরাপত্তা সংক্রান্ত তৈরি না হতো, এবং ভারত যদি আন্তরিকভাবে দর্শক সমর্থকদের ভিসা দেওয়ার প্রক্রিয়াটা সচল রাখতো, তাহলে দেখতেন এখান থেকে মিনিমাম 20-30 হাজার দর্শক আপনি পশ্চিমবঙ্গে খেলা দেখতে যেত। যদিও আনফর্চুনেটলি ভারত কোনোভাবেই এই বাংলাদেশের সমর্থকদের ভিসা এই সময় দিত না। কারণ হচ্ছে সামনে নির্বাচন রয়েছে, তারপরে রাজনৈতিক টানাপোড়েন রয়েছে, তার সঙ্গে আরও নিরাপত্তার যেসব ঝুঁকিগুলি তৈরি হয়েছে, সেই ঝুঁকিগুলো তো রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ যে খেলছে না, একেবারে শূন্য দর্শকহীন, গুটি কত সাংবাদিক এবং কয়েকজন প্লেয়ার, 15 জন প্লেয়ার, এই নিয়ে আসলে বিশ্বকাপ খেলার উন্মাদনও হয়তো ওইভাবে থাকতো না। সেই কারণে তারা যে সিদ্ধান্তটা যেই কারণে নিয়েছে, একটা ক্যাওটিক পরিবেশ থেকে নিজেদেরকে বাঁচাতে, আবার অন্য জায়গা থেকে চিন্তা করলে যে বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের জায়গা থেকেও ঝুঁকিটা নেওয়া উচিত হতো না। সেই জায়গা থেকে আইসিসি যে বৈষম্য তৈরি করেছে, তার ইম্প্যাক্ট কিন্তু ইতোমধ্যে প্রথম দিনেই আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপে। তো আশা করা যায় এই সমস্যাগুলো ওভারকাম করেও বাংলাদেশ নেই, এই দুঃখটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের থাকবে, আমাদের সবারই থাকবে। ক্রিকেটাররা সবচেয়ে বেশি কষ্টের আছে, হতাশাগ্রস্ত তারা, কেউ কিছু বলতে পারছে না। যদিও এখানে যে টি-20 টুর্নামেন্ট খেলছে, সেই টুর্নামেন্ট তাদের আসলে কারো ভালো লাগছে না। ইভেন যারা ডিরেক্টর রয়েছেন, তাদেরও ভালো লাগছে না যে অদম্য বাংলাদেশ টি-20 কাপ, এইটা হচ্ছে নকল একটা টুর্নামেন্ট আয়োজন করেছে, যেটা হচ্ছে ক্রীড়া উপদেষ্টা যিনি বলেছেন, তার অনুরোধ রাখার জন্য এই কাজটা করেছে। এই যে নির্দেশনা বা অনুরোধ রাখতে গিয়ে একটা
সিচুয়েশনকে আরও বেশি ক্ষত স্থানকে আরও খুঁচিয়ে ক্ষত করা, রক্তক্ষরণ বাড়িয়ে দেওয়া, এটা হলো আরেকটা অনুচিত ব্যাপার হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আমরা বলবো যে আজকে বিশ্বকাপের উদ্বোধনী দিন কিছুটা ঘাটতি থাকলেও বাংলাদেশের প্রতিদিন রক্তক্ষরণ হবে, যতদিন পর্যন্ত এই বিশ্বকাপ শেষ না হবে ততদিন পর্যন্ত সেই রক্তক্ষরণের ভেতর দিয়েই বাংলাদেশ খেলাটা উপভোগ করবে, সেই আশা অবশ্যই করা যেতে পারে। কারণ ইতোমধ্যে বাংলাদেশের খেলাগুলি দেখা যাচ্ছে, কারণ দুটি টেলিভিশন চ্যানেল এই খেলা সম্প্রচার করছে। যেহেতু খেলা দেখা বাংলাদেশের মানুষের একটা অভ্যাস এবং ক্রিকেটটা তারা খুব পছন্দ করে, ক্রিকেটের প্রতি তাদের আবেগ, ফুটবলের প্রতি তাদের আবেগ সবসময় রয়েছে। এবং যে দেশই খেলুক, বিশ্বকাপে যারা খেলছে এর আগে যেমন 30 বছর আগে দর্শক হিসেবে তারা উপস্থিত হয়েছেন টেলিভিশনের সামনে, এখন আবার দর্শক হিসেবে সে স্বাদটা নিচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এই দুঃখ ভারাক্রান্ত মন সবারই থাকবে এবং এই কষ্ট চেপে রেখেও তারা বিশ্বকাপটা উপভোগ করুক, সেই প্রত্যাশা আমরা অবশ্যই করতে পারি। তবে বিষয়টা হচ্ছে যে নাটক এতদিন গেল, সেই নাটকের পরিসমাপ্তি না হওয়া পর্যন্ত, অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচ না মাঠে গড়ানো পর্যন্ত একটা টেনশন কিন্তু থেকে যাবে। আইসিসি বা পাকিস্তানের সঙ্গে একটা সমঝোতা হয়েছে কিনা সেটা কিন্তু পাবলিকলি আসছে না, এটা বোঝা যাবে আসলে 13-14 তারিখের দিকে। যেটা বোঝা যাবে, যদি ওখানে অনেক কিছুই বন্ধ রাখা হয়েছে, যেমন ভারত থেকে শ্রীলঙ্কা যাওয়ার যে দর্শক সমর্থকদের টিকিটের ব্যাপার হ্যান্ডওভার করার বিষয় রয়েছে, সেগুলি হ্যান্ডওভার করা হচ্ছে না। ওখানে যে হোটেলের প্রচুর দর্শকের সমাগম হওয়ার কথা শ্রীলঙ্কায়, সেগুলি হচ্ছে না। আরও অনেক কিছু, প্লেনের টিকিট এইরকম অনেকগুলো ব্যাপার একসঙ্গে সব স্থগিত করে রাখা হয়েছে। এখন পাকিস্তানের সিদ্ধান্ত শেষ মুহূর্তে যদি একেবারে খেলতে রাজি হয় 11th আওয়ারে, এটা কিন্তু আর একটা মেসআপ হয়ে যাবে। টেলিভিশনে হয়তো খেলা দেখাবে, সম্প্রচার করবে, কিন্তু শ্রীলঙ্কার কিন্তু একেবারে লস, ক্ষতি হয়ে যাবে। কারণ এই যে 30,000 বা 25-30,000 ভারতীয় পাকিস্তানের ম্যাচ দেখার জন্য লোক যেত দুই দেশের, সেই সমাগমটা কিন্তু আর শেষ মুহূর্তের সিদ্ধান্তে একেবারে নাও হতে পারে। কারণ প্লেনের এত মানুষ কিন্তু যাওয়া একটা টাইম সম্ভব হবে না, এতগুলি প্লেন সব জায়গা থেকে আনাও সম্ভব হবে না। তো এই জায়গা থেকে এই সিদ্ধান্তগুলি যদি হতে হয়, তাহলে মিনিমাম আপনার 4-5 দিন আগে, অর্থাৎ 11-12 তারিখের মধ্যে হয়ে যাওয়া উত্তম। যদি হয় তাহলে যেন দর্শকরা যেতে পারেন এবং শ্রীলঙ্কা যেন লাভবান হয়। কারণ একটা দেশ যখন বিশ্বকাপ আয়োজন করে বা খেলার আয়োজন করে, সেই খেলার থেকে তারা আরও বেশি পর্যটন বা বিভিন্ন দিক থেকে তারা অর্থনৈতিকভাবে একটু লাভবান হওয়ার চেষ্টা করে। তাদের সেই লাভের চেয়ে যদি ক্ষতির পরিমাণটা বেড়ে যায়, তাহলে তাদের বিশ্বকাপ আয়োজন করাও একটা ব্যর্থতা। সেই জায়গা থেকে পাকিস্তান যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক অনেক দিন ধরে রয়েছে, 2009 সালে তাদের উপরে, এই শ্রীলঙ্কার উপরে যখন লাহোরে আপনার বন্দুক হামলা হয়েছিল, তারপরে এই শ্রীলঙ্কা কিন্তু পাকিস্তানে গিয়ে খেলে তাদের দেশকে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর সহযোগিতা করেছিল। সেই দিক থেকেও পাকিস্তানের উচিত হবে শ্রীলঙ্কাকে সম্মান দেখিয়ে তাদের দেশে যেন বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলে। এই বন্ধুত্ব যদি না থাকে, তাহলে একদিন শত্রুতা আরও বেশি চওড়া হবে। তো সেই জায়গা থেকে আমরা আশা করব, ভারত হোক, পাকিস্তান হোক, যে বা আপনার শ্রীলঙ্কায় হোক, যেখানেই বিশ্বকাপ হচ্ছে প্রত্যেকটা দলের খেলা উপভোগ করি। আমরা নাই, কিন্তু আমরা যেন স্পোর্টিং একটা অ্যাটিটিউড শো করি। দর্শক, এখানে শেষ করছি, আবার দেখা।